শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় সাম্য হত্যার বিচারের পাশাপাশি উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি। সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে ক্ষোভে। স্লোগানে মিছিলে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জোরালো আওয়াজে উঠেছে বিচারের দাবি। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী সমাবেশে যোগ দেন তারা। সাম্য হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। দৃশ্যমান কোনো অগ্রগতি তো নেই, তাহলে আমাদের প্রশ্ন, আমাদের কি এরকমই আর কতদিন সিম্পল বিচারের জন্য রাস্তায় নামতে হয়? এটাই আমাদের পোড়া কপাল। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল, যে ছুরি দিয়ে আঘাত করলো প্রধান যে আসামি, তাকে ধরা হয়েছে কিনা, তাকে এখনো ধরা হয়নি। কোনো সিসিটিভিতে কি এখন পর্যন্ত সাম্য যে হত্যাকারী তারা কি ধরা পড়েনি? অবশ্যই তারা ধরা পড়ছে। তারা কেন আমাদের সামনে আনতে চাচ্ছে না? প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না। তারা বলতেছে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আসলে তারা কি চেষ্টা করতেছে সেইটা আমরা কোনো দেখতে পাচ্ছি না। তারা চাইলেই পারে, সেই ক্ষমতা তাদের আছে, কিন্তু তারা এখনো করছে না। সাম্য হত্যার বিচার, উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় নিয়ে উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে, না হলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল। আপনারা এখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আমি আবারও আপনাদেরকে হুঁশিয়ারি করছি, আজকে এই ভিসি কার্যালয়ের সামনে থেকে শেষবারের মতো বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল তার ভাই হত্যার বিচারের দাবিতে এবং একই সাথে এই ব্যর্থ ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এরা আদাব সালাম পাওয়ার যোগ্যতা রাখে না। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনে থাকার মতো যোগ্যতা রাখে না। এইটি আমাদের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আগামীতে আমরা যে কর্মসূচি দেব, সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্ট্রার বিল্ডিং তথা প্রশাসনিক বন্ডল আমরা তালাবদ্ধ করে দেব। সাম্য হত্যার ঘটনায় এদিন সকালে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে প্রশাসন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।